আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা বিদ্রোহী কবিতার প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা জানব, সহজ ব্যাখ্যা। আমি জানি কবিতাটা অনেক কঠিন, কিন্তু আমি সহজভাবে ব্যাখ্যা করতে সবসময় পছন্দ করি। এই কবিতার প্রত্যেকটা লাইনের সহজ ব্যাখ্যা জানব এবং প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে সেটা জানার আমরা চেষ্টা করব। তো বরাবরের মতো একটা কথা বলে রাখি যে এই কবিতার কবির যে নাম, জন্ম, মৃত্যু, স্ত্রীর নাম, বাবার নাম, মায়ের নাম, নাটক, এগুলো আপনাদেরকে পড়তে হবে, সবাইকে পড়তে হবে। এগুলো আসলে আমার পড়ানোর কিছু নাই, এগুলো হচ্ছে আপনাদের সবার পড়ার দায়িত্ব। এই জন্য আমি এগুলো ইগনোর করছি এবং এগুলো আশা করব তোমরা সবাই পড়ে ফেলবে, কারণ এগুলো থেকে প্রচুর এমসিকিউ আসে। তো আমরা বিদ্রোহী কবিতার মূল কথাটা জানবো সহজ ভাষায়। সহজ ভাষায় এই কবিতার মূল কথা কী জিনিস, আমাদের একটা কবিতা পড়ার আগে সেই মূল কথাটা আগে জানা উচিত, তা না হলে কবিতাটা বুঝতে অনেক কঠিন লাগে। তবে একটা কথা বলে রাখি যে এই বিদ্রোহী কবিতাটা তোমরা এর আগে অনেক জায়গায় শুনেছো, হোক সেটা বিভিন্ন কবিতা আবৃত্তির প্রোগ্রামে হোক বা স্বাধীনতা দিবসে বা বিজয় দিবসে, অনেক সময় আমি এই কবিতাটা বিভিন্ন অনুষ্ঠানে শুনে থাকি। এই জন্য আমি বলছি এটা আমার একটা খুবই পছন্দের একটা কবিতা। এই কবিতার ভাবার্থ অনেক গভীর, অনেক ভালো লাগার একটা বিষয়। নিজের মনে একটা সাহস তৈরি করে, নিজের মনের মধ্যে একটা সাহস পাওয়া যায়, শক্তি পাওয়া যায় এই কবিতাটা পড়লে, এরকম একটা উৎসাহ দিয়ে থাকে এই কবিতাটা। তো এই কবিতাটার নাম বিদ্রোহী, এবং আমরা কিন্তু জানি যে কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়। মূলত আসলে এই কবিতাটার মাধ্যমে তার এই বিদ্রোহী টাইটেলটা আসলে খুব ভালোভাবে প্রকাশ পায় আর কি। মূলত এই কবিতাটা এত ফেমাস ছিল ওই সময়, বলে বোঝানো যাবে না। তো এই কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হওয়ার পরই তিনি পূর্বের তুলনায় অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেন। মানে এই কবিতাটা লেখার পরপরই চারিদিকে একদম তার প্রশংসায় জয় জয়কর অবস্থা। বিদ্রোহী কবিতাটি পাঠকের মনে উৎসাহ উদ্দীপনা জাগায়। বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হওয়ার পূর্বেই এরকম আর কোনো প্রতিবাদমুখর কবিতা প্রকাশিত হয়নি, অর্থাৎ এরকম প্রতিবাদ মুখর কবিতা এর আগে কোনো লেখক বা কোনো কবি এরকমভাবে প্রকাশিত করেনি, বা করলেও হয়তো বা সেটা জনগণের কাছে সেইভাবে সমাদৃত হয়নি। এই কবিতাটির মাধ্যমে কবি তৎকালীন শাসকের বিরুদ্ধে, ওই সময় যে শাসক ছিল, যে ইংরেজ গোষ্ঠী ছিল, সেই শাসকের বিরুদ্ধে তার অবস্থান তুলে ধরেছেন এবং ভারতবর্ষের মানুষের ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সচেতন করে তুলেছেন এই কবিতাটির মাধ্যমে। এই কবিতায় তিনি নিজেকে বিভিন্ন উপমার মাধ্যমে, বিভিন্ন পৌরাণিক বিভিন্ন চরিত্রের মাধ্যমে নিজেকে বীর বা সাহসী হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। এই কবিতায় তিনি বারবার আমি শব্দটি ব্যবহার করেছেন। আসলে প্রত্যেকের মধ্যে যে আমিত্বের শক্তি রয়েছে তা বের করার চেষ্টা করেছেন। আমরা কিন্তু এখনকার এই যুগে আমরা কখনো বলি না যে আমি এটা করব ওটা করব। আমরা সবসময় ওই কোনো এক ভাইয়ের তকমা দিয়ে থাকি, কোনো এক ভাইয়ের মাধ্যমে নিজেকে সাহসী প্রমাণ করার চেষ্টা করে থাকি। এটা আসলে কাপুরুষতা। নিজে তুমি কতটুকু সাহসী সেটাই হচ্ছে বড় কথা। অমুক ভাই তমুক ভাই তোমার সাথে আছে, তুমি খুব বীর হয়ে গেছো, বিষয়টা আসলে এমন না। এই কবিতায় কবি বারবার এই আমি শব্দটি ব্যবহার করে নিজে কতটা সাহসী, নিজে কতটা বীর, এই জিনিসটা প্রকাশ করার চেষ্টা করেছেন। আমিত্বের মধ্যে যে শক্তি রয়েছে সেটা বের করার চেষ্টা করেছেন। এই কবিতাটি প্রকাশিত হলে তৎকালীন ইংরেজ শাসকের টনক নড়ে চড়ে বসে। ইংরেজ শাসকরা তখনও চিন্তাও করতে পারেনি যে একজন মানুষ এত প্রতিবাদমুখর হতে পারে, কবিতার মাধ্যমে তাদের যে শাসনের বিরুদ্ধে এত প্রতিবাদমুখর একটা কবিতা লিখতে পারে, তারা কখনো চিন্তাও করতে পারেনি। হ্যাঁ, তাদের বিরুদ্ধে কেউ একজন এত প্রতিবাদী হয়ে উঠতে পারে তারা কল্পনাও করতে পারেনি। তারা জাস্ট অবাক হয়ে গেছে যে কাজী নজরুল ইসলাম এত প্রতিবাদী মানুষ কিভাবে সম্ভব। ওকে, তো এই কবিতাটি আমি যতবারই শুনেছি ততবারই খুব ভালো লাগে। কবিতাটি আবৃত্তি আমি এখনও ইউটিউবে সার্চ দিয়ে আবৃত্তিটা শুনি, খুবই ভালো লাগে আমার। বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারি আমার নত শির ওই শিখর হিমাত্রী। বলো বীর, মানুষদেরকে বলতেছে বলো বীর, তোমরা হচ্ছে বীর, বীরের মতো। হ্যাঁ, বলো উন্নত মম শির, উন্নত মানে উঁচু, আমাদের মাথা হচ্ছে উঁচু। মম মানে হচ্ছে আমার, আমার মাথা হচ্ছে উঁচু, শির মাথা। তাহলে বলো উন্নত, উঁচু, আমার বা আমাদের মাথা হচ্ছে উঁচু পর্যায়ে থাকবে, উঁচু মাথা। শির নেহারি আমার নত শির ওই শিখর হিমাদ্রির। শির মানে ওই মাথা, ওই উঁচু মাথা, নেহারি মানে দেখে, নেহারি মানে কি দেখে, ওই উঁচু মাথা দেখে আমারই নত শির, অর্থাৎ শির নেহারি আমারই, মানে আমার এই উঁচু মাথা দেখে নতশির হয়ে যাবে, মানে মাথা নিচু হয়ে যাবে ওই শিখর হিমাদ্রির। ওই শিখর শব্দের অর্থ হচ্ছে চূড়া,
চূড়া, হিমাদ্রির মানে হচ্ছে হিমালয়। তো বলতেছে যে শির নেহারি আমারই, অর্থাৎ আমার এই উঁচু মাথা দেখে, আমার এই সাহসী পুরুষতা দেখে ওই হিমালয়ের মতো যে উচ্চ চূড়া রয়েছে সেও মাথা নত করে ফেলবে। এটা দ্বারা নিজেকে কতটা সাহসী প্রকাশের চেষ্টা করেছেন বিষয়টা বুঝতে পারো। তো এই যে লাইনটা, এই কয়েকটা লাইন দেখে বুঝতে পারছো যে এই কবিতাটা হচ্ছে আমাদেরকে উৎসাহ উদ্দীপনা জাগানোর জন্য তৈরি করা হয়েছে, এবং আরও অনেক কথা রয়েছে এই কবিতাটা ধীরে ধীরে আমরা বুঝতে পারবো। তো সবচেয়ে সহজভাবে আমরা এইচএসসির সবগুলো কবিতা শেষ করব, কোনো চিন্তা করবে না। তোমরা একটা কাজ করতে পারো, এইচএসসি বাংলা প্রথম পত্রের গদ্য হোক পদ্য হোক সবগুলোর সহজ ব্যাখ্যা আমি লিখে রেখেছি আমার বাংলা এ প্লাস বইটাতে। এই বইটা যারা কিনবে তাদের বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না, এইচএসসিতে একদম পাস। এইচএসসির বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র একদম কমপ্লিট প্যাকেজ রয়েছে বাংলা এ প্লাসে। এছাড়া আমাদের ইংলিশ এ প্লাস, আইসিটি ম্যাজিক বই রয়েছে। তো এই ক্লাসটা নিচ্ছি আমি বাংলা এ প্লাস বই থেকে। বাংলা এ প্লাস বইয়ের 41 নম্বর পৃষ্ঠায় এই বিদ্রোহী কবিতাটার ব্যাখ্যা এইভাবে দেওয়া আছে। তো তোমরা যারা কিনতে চাও ভিজিট করতে পারো nahid24.com, অথবা আমাদের ফোন নম্বর রয়েছে, এখানে কল করতে পারো, অথবা তোমাদের আশেপাশের লাইব্রেরিতেও খোঁজ নিতে পারো, অথবা ভিডিও ডিসক্রিপশনে আমি কিছু লাইব্রেরির লিস্ট দিয়ে দিচ্ছি, একটা পিডিএফ ফাইল দিয়ে দিচ্ছি, সেখানে দেখে নিতে পারো কোন কোন লাইব্রেরিতে এই বইটা পাওয়া যাচ্ছে। ওকে, এরপরে কবি বলছে, আমি চিরদুর্দম দুর্বিনীত নৃশংস। আমি চিরদুর্দম মানে যাকে দমন করা কঠিন, আমাকে দমন করা কঠিন। আমি দুর্বিনীত, আমি বিনীত নই। আমি নৃশংস, আমি হিংস্র। বলতেছে মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। তাহলে কি বলতেছে? আমি চিরদুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। মহাপ্রলয় মানে ভয়ানক ধ্বংস, আমি নটরাজ। নটরাজ হচ্ছে দেবতা শিবকে বলা হয়। দেবতা শিবকে কেন নটরাজ বলা হয় এটার ব্যাখ্যা একটু পরে আমি দিচ্ছি, কারণ একসাথে সবগুলো পড়ালে তো হবে না, গোলমাল হয়ে যাবে। নটরাজ হচ্ছে দেবতা শিব, এটা আপাতত জেনে রাখো। আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। বলতেছে আমি দেবতা শিব, আমি সাইক্লোন, আমি ধ্বংস। কবি আসলে এই তুলনাগুলো দিয়ে নিজেকে কতটা সাহসী সেটা প্রকাশ করার চেষ্টা করছেন। হ্যাঁ, যেমন আমরা গ্রামে বলে থাকি যে, মনে করো যে ভালো একজন কেউ যদি ব্যাটিং করে তাহলে আমরা বলে থাকি যে তামিম ইকবালের মতো খেলতেছে, হ্যাঁ মোস্তাফিজের মতো বল খেলতেছে। মানে অ্যাকচুয়ালি আমরা তাকে দ্বারা ওই ভালো ক্রিকেটারদেরকে তুলনা করতেছি, বিষয়টা এরকম। কবি আসলে এদেরকে তুলনার মাধ্যমে নিজের কতটা সাহসী সেটা প্রকাশ করার চেষ্টা করছেন। ওকে, তারপরে বলছে যে আমি মহাভয়। এটা কিন্তু মনে রাখো যে নটরাজ কেন বলা হয় আমরা একটু পরে বলছি। আমি মহাভয়, আমি অভিশাপ, আমি পৃথ্বীর। আমি মহাভয়, আমি মহাভয়ের কারণ হতে পারি, আমি অভিশাপ পৃথ্বীর। এই পৃথ্বীর হচ্ছে বেন রাজার পুত্র। বেন রাজার পুত্র হচ্ছে পৃথ্বী। এই পৃথ্বীর কাহিনীটাও আমরা একটু পরে জানতেছি, কারণ এই লাইন পড়ার মাঝখানে যদি পৃথ্বী তারপরে ওই নটরাজ কেন বলা হয় এটা আমি এখানে ঢুকাইতে চাচ্ছেন, একটু পরে বলতেছি। এই পৃথ্বী হচ্ছে আপাতত জেনে রাখো যে বেন রাজার পুত্র। আমি দুর্বার, যাকে সহজে প্রতিরোধ করা যায় না। দুর্বার শব্দ অর্থ যাকে সহজে প্রতিরোধ করা যায় না। বলতেছে আমাকে সহজে প্রতিরোধ করা যায় না। আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম উচ্ছৃঙ্খল। উচ্ছৃঙ্খল মানে হচ্ছে নিয়ম মানে না, আমি নিয়ম মানি না। আমি দোলে যাই যত বন্ধন। এই দোলে মানে হচ্ছে পা দিয়ে দোলে যায়, মানে পা দিয়ে মারিয়ে যায় বা পদদলিত হয়ে যায়। যত বন্ধন, যত বন্ধন রয়েছে, মায়া রয়েছে, প্রয়োজনে সব কিছু আমি ত্যাগ করে ফেলতে পারি। যত নিয়ম কানুন শৃঙ্খল রয়েছে সব কিছু আমি ফেলে যেতে পারি। আমি মানি না কোনো আইন। বলতেছে আমি এই সকল কোনো আইন মানি না, আমি নিজেই স্বাধীন। এটা দ্বারা কবি বোঝাতে চাচ্ছে যে ওই তৎকালীন শাসকের বিরুদ্ধে তার আইন সে মানে না, সে ওই নিয়ম শৃঙ্খলা ওগুলোর মধ্যে সে নাই। সে নিজেকে সাহসী হিসেবে প্রকাশ করছে যে আমি মহাপ্রলয়ের মতো, আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি পৃথ্বীর মতো সাহসী, আমি দুর্বার, আমি ভেঙে সব কিছু চুরমার করে ফেলবো, সব কিছু পায়ে দলিয়ে যাব, আমি উচ্ছৃঙ্খল কোনো নিয়ম মানি না। এগুলো দ্বারা কবি নিজেকে সাহসী হিসাবে প্রকাশ করার চেষ্টা করছেন। ওকে, তাহলে এই এতক্ষণ ধরে আমি পড়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে কবি বলেছেন যে আমার বা কবির মাথা অনেক উঁচুতে বা উন্নতে, কবির শির এতটাই উঁচুতে যে হিমালয় পর্বত তার সামনে দাঁড়ালে মাথা নত করে ফেলে। তিনি বলেন যে আমাকে অর্থাৎ কবিকে দমন করা কঠিন,
আমি কারো কাছে মাথা নত করি না স্রষ্টা ব্যতীত। আমি শত্রুর জন্য প্রয়োজনে হিংস্র হতে পারি। তিনি আরও বলেন যে প্রয়োজনে আমি দেবতা শিবের মতো ভয়ঙ্কর হতে পারি। আবার বলেন যে তিনি কোনো নিয়ম মানে না, কোনো আইন মানে না, প্রয়োজনে সকল বন্ধন তিনি ভুলে গিয়ে সব কিছু চুরমার করতে পারেন। তাহলে এই কয়েকটা লাইনের এই কয়েকটা ব্যাখ্যা। ওকে, এখন আমরা জানবো যে শিবকে কেন নটরাজ বলা হয়। ওকে, এগুলো সবগুলোই বইতে আছে, বাংলা প্লাস বইটাতে আছে। বইটা যারা কিনতে চাও ভিজিট করিও nahid24.com অথবা আমাদেরকে ফোন করিও, আমরা বইটা পাঠিয়ে দেব। ওকে, তো হিন্দুদের বেদ অনুযায়ী, ওকে, এই কথাটা এই ব্যাখ্যাগুলো দেওয়ার আগে বা এই কবিতাটা পড়ার আগে আমার আর একটা কথা বলা উচিত ছিল যে এই কবিতায় যে ব্যাখ্যাগুলো দিয়েছি আমি, বা ব্যাখ্যাগুলো যেগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে কবির মতে। কবিতার ব্যাখ্যা যা কিছু দিচ্ছি এগুলো হচ্ছে কবির মতে, আমার মতে নয়। হিন্দুদের বেদ অনুযায়ী শিব গজাসুর ও কালাসুরকে বধ করে এক তাণ্ডব নৃত্য নেচেছিলেন। ওই নৃত্য দেখে পৃথিবীর সবাই ভয় পেয়ে গেছিল। হ্যাঁ, এরকম তাণ্ডব নৃত্য পৃথিবী এই নৃত্যকলার উদ্ভাবক হিসেবে যেহেতু অত তাণ্ডব একটা নৃত্য নেচেছিল, এই জন্য শিবকে বলা হয় নটরাজ। ওকে, এরপরে আমরা পৃথু কাহিনীটা জানি একটু, যে পৃথু ছিলেন অত্রি বংশের অত্যাচারী রাজা বেনের পুত্র। এই বেনের পুত্র ছিলেন পৃথু। এই পৃথু কী করেছিল? প্রজাদের কল্যাণার্থে পৃথিবীকে নাকি বশ করেছিলেন। আমি এটাই ব্যাখ্যা পেয়েছি ইন্টারনেটে। তো যাই হোক, এই ছিল কাহিনী, শিবকে কেন নটরাজ বলা হয়, এবং পৃথুকে আমরা জেনে ফেললাম। এরপরে কবি বলেছেন, আমি ভরাতরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। বলতেছে আমি ভরাতরি কবি ভরা ডুবি, বলতেছে আমি দরকার হলে ভরাতরি আমি ডুবিয়ে ফেলবো। আমি টর্পেডো, টর্পেডো হচ্ছে সাবমেরিন থেকে নিক্ষেপ করা হয় এরকম একটা যন্ত্র। বলতেছে যে আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। বলতেছে আমি ভীম হচ্ছে তোমার মহাভারতের পঞ্চপাণ্ডবের দ্বিতীয় জন, যিনি ছিলেন আকারে বিশাল এবং ভয়ঙ্কর। সেই রূপে বলা হচ্ছে আমি ভীম ভাসমান মাইন, প্রয়োজনে আমি মাইন হব, ভীম হব। বলতেছে আমি নিজেকে টর্পেডোর সাথে তুলনা করছে, ভীম হিসাবে তুলনা করছে, মাইন হিসাবে তুলনা করছে। আমি ধৈর্যটি, এই ধৈর্যটি শব্দের অর্থ হচ্ছে শিব, বারবার আনতেছে এই শিব বারবার শিবের তুলনা দিচ্ছে। আমি এলোকেশ, ঝড় অকাল বৈশাখীর, আমি বৈশাখ মাসে যে ঝড় আসে প্রয়োজনে সেই ঝড়ের মতো ভয়ঙ্কর হয়ে যাব। আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, বলো বীর, বলো উন্নত মমশির। এই সুত শব্দের অর্থ হচ্ছে পুত্র এবং বিধাত্রীর শব্দের অর্থ হচ্ছে স্রষ্টা। ওকে, তারপরে বলছে আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান, আমি নিশাবসান। বলছে যে আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান। লোকালয় মানে হচ্ছে লোকে পরিপূর্ণ, শ্মশান হচ্ছে জনসমাগম শূন্য, নিস্তব্ধ বা ভয়ঙ্কর। আমি অবসান, আমি নিশাবসান। নিশাবসান শব্দ হচ্ছে রাতের শেষ সময়ের সূর্য, রাতের শেষ সময়ে সূর্য। আচ্ছা, এটার কবি ব্যাখ্যা দিয়েছেন এভাবে, আমি শোষিত, যারা শোষিত মানুষ তাদেরও পাশে থাকি, আবার যারা অত্যাচারী তাদেরকে শ্মশানেও পাঠিয়ে দিতে পারি। তারপরে কবি বলছে যে আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ, ভালে সূর্য। ইন্দ্রাণী হচ্ছে ইন্দ্রর স্ত্রী, ইন্দ্রর স্ত্রী হচ্ছে ইন্দ্রাণী, আর ওই ইন্দ্রাণীর পুত্র হচ্ছে জয়ন্ত। ওই জয়ন্তকে বলতেছে আমি হচ্ছে জয়ন্ত। হ্যাঁ, ইন্দ্রাণীর সুত, সুত শব্দের অর্থ হচ্ছে পুত্র। ওই ইন্দ্রাণীর সুত মানে ইন্দ্রাণীর পুত্রকে জয়ন্ত, ওই জয়ন্তকে বলতেছে আমি জয়ন্ত। যার হাতে চাঁদ ভালে সূর্য, বলতেছে যার হাতে চাঁদ ছিল এবং যার কপালে সূর্য ছিল, মানে বলতেছে যে আমি জয়ন্তর মতো সাহসী শক্তিশালী। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর রণতুর্য। বলতেছে আমার এক হাতে বাঁশের বাঁশুরি থাকবে, অন্য হাতে কি থাকবে? যুদ্ধের ঘণ্টা থাকবে। রণতুর্য মানে যুদ্ধের ঘণ্টা। ওকে, তারপরে বলছে আমি বেদুইন, আমি চেঙ্গিস। বেদুইন কি? বেদুইন হচ্ছে মরুভূমির যাযাবর জাতি, যাকে আমরা বলতে পারি সাহসী জাতি। আমি চেঙ্গিস, চেঙ্গিস ছিলেন মঙ্গল সাম্রাজ্যের বিখ্যাত যোদ্ধা, মঙ্গল সমাজের বিখ্যাত যোদ্ধা। তো কেউ যদি চেঙ্গিস সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাও, আমার বাংলা প্লাস বইটাতে কিন্তু এই ব্যাখ্যাগুলো দেওয়া আছে। চেঙ্গিস সম্পর্কে, ইন্দ্রাণীর সম্পর্কে, ভীম সম্পর্কে সবগুলো সুন্দর সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে। ওকে, এরপরে বলছে আমি আপনারে ছাড়া করি না কাহারে কুরুনিশ। বলছে আমি নিজেকে ছাড়া কারো কাছে মাথা নত করি না। আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার। আমি বজ্রের মতো ভয়ঙ্কর, আমি ঈশান বিশানে ওঙ্কার। আমি শিবের প্রলয় বাঁশির ধ্বনি। ঈশান বিশানে ওঙ্কার মানে হচ্ছে শিবের প্রলয় বাঁশির ধ্বনি। আমি ইসরাফিলের সিঙ্গার মহাহংকার। ইসরাফিল হচ্ছে ইসলাম ধর্মের ইসরাফিল ফেরেস্তা, যিনি সিংগায় ফু দিলে
এই গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আমি ইসরাফিলের সিংগার মহাহুঙ্কার, এগুলো দ্বারা এই তুলনার দ্বারা কবি আসলে নিজেকে প্রকাশ করার চেষ্টা করছেন যে আমি অনেক বেশি সাহসী, আমি অনেক বেশি ভয়ঙ্কর, আমার সামনে এ সকল শাসনের নামে শোষণ চলবে না, এই টাইপ অফ কথা বলে আসলে এইগুলো বোঝাতে চেয়েছেন। তিনি প্রতিবাদ করেছেন, যদিও বা এই সকল প্রতিবাদের ভাষার সাথে আমি একমত নই, এই সকল তুলনার সাথে আমি একমত নেই। এই জন্য আমি এই ব্যাখ্যার মধ্যে লিখে রেখেছি যে এগুলো হচ্ছে কবির মতে, আমার মতে নয়। তো এতক্ষণ ধরে আমরা যা বললাম সেগুলোর সারাংশ হচ্ছে এই যে কবি বলেছেন যে আমি টর্পেডোর মতো তিমিকেও শিকার করতে পারি, মাইনের মতো ভাসমান জাহাজকেও ডুবিয়ে দিতে পারি, শিবের মতো কাল বৈশাখী ঝড়ের মতো সব ধ্বংস করে দিতে পারি, আমি শোষিতদের লোকালয় এবং অত্যাচারীদের শ্মশানে পাঠিয়ে দিতে পারি, আমি ইন্দ্রাণীর পুত্র জয়ন্তের মতো হাতে চাঁদ ও কপালে সূর্য, আমি আমার এক হাতে থাকে প্রেমের বাঁশি ও অন্য হাতে যুদ্ধের ঘণ্টা, আমি যাযাবর জাতি ও চেঙ্গিসের মতো শত্রুর সামনে মাথা নত করি না, আমি শিবের প্লয় বাঁশির ধ্বনি বা ইসরাফিলের সিংগার মহাগর্জন। তো এই হচ্ছে এতক্ষণ ধরে আমরা যে কয়টা লাইন পড়লাম তার সারাংশ। আশা করছি এত কঠিন কবিতার এত সহজ ব্যাখ্যা তোমরা কোথাও পাবে না। এই জন্য তোমরা যারা এইচএসসিতে পড়ো তোমাদের অ্যাটলিস্ট এই বাংলা এফরাজ বইটা থাকা লাগবে, না থাকলে তোমরা বাংলার যে মজা, বাংলার যে এত ভালো লাগা কাজ করবে তোমার, এই ফিলিংসটা তোমার মধ্যে জন্ম নেবে না। শুধুমাত্র বাংলা প্রথমের কবিতা না, বাংলা দ্বিতীয় পত্র যখন আমি পড়াবো তখনও বুঝতে পারবে টপিকগুলো কতটা সহজ, কতটা ভালো লাগবে। ওকে, এরপরে অনেক ব্যাখ্যা রয়েছে, ভীম, ধৈর্য, হ্যাঁ শিবকে কেন ধৈর্য বলা হয়, সবগুলোর ব্যাখ্যা রয়েছে। আমি এগুলো এখানে পড়াবো না, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা যারা বই কিনবে তাহলে এই জিনিসগুলো খুব ভালো হবে, কারণ এই ব্যাখ্যাগুলো যদি আমি বোঝাইতে চাই এই ভিডিও হয়ে যাবে 2 ঘন্টা। এখন একটা ভিডিও কি কেউ 2 ঘন্টা দেখবে? আপনারাই বলেন, দেখবে না। এই জন্য আমাকে একটু শর্ট করতে হবে, কারণ এমনিতেই কবিতাটা অনেক বড়। ওকে, এরপরে কবি বলছেন আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড। পিনাক পানির, এখানে পিনাক পানির শব্দের অর্থ হচ্ছে শিবের হাত, শিবের হাত। এই পানি শব্দের অর্থ হচ্ছে হাত, আর এই পিনাক বলতে বোঝানো হচ্ছে শিব। পিনাক পানির ডমরু, ডমরু হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র, ত্রিশূল, ডমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড, ধর্মরাজ হচ্ছে যমরাজ, মৃত্যুর রাজা। ওকে, এগুলো দ্বারা বলতেছে আমি শিবের হাতে যে ত্রিশূল থাকে, আমি যমরাজ, এগুলো বলে নিজেকে ভয়ঙ্কর রূপে প্রকাশ করার চেষ্টা করছেন। আমি চক্র, চক্র শব্দের অর্থ হচ্ছে দেবতা বিষ্ণু। আমি মহাশঙ্খ, শঙ্খ শব্দের অর্থ হচ্ছে যুদ্ধের সময় যে ধ্বনিটা বাজানো হয়। আমি প্রণবনাদ প্রচণ্ড, এই শব্দের অর্থ হচ্ছে প্রচণ্ড ধ্বনি, প্রচণ্ড ধ্বনি। আমি দেবতা বিষ্ণু, আমি যুদ্ধের সময় বাজানো ধ্বনি, এগুলো দ্বারা তারা নিজেকে ভয়ঙ্কর রূপে প্রকাশ করার চেষ্টা করছেন। আমি খ্যাপা দুর্বাসা, আমি বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানালা দাহন করিব বিশ্ব। বলছে আমি খ্যাপা দুর্বাসা, খ্যাপা দুর্বাসা হচ্ছে একজন মনীষী, যিনি হচ্ছে খুবই রাগান্বিত হয়ে যায় অল্পেই, একটুতেই মানুষকে অভিশাপ দেওয়া শুরু করে। এরকম অভিশাপ দিতে দিতে দেবতাদেরকে অনেক অভিশাপ দিয়েছিল, দেবতারও অনেক ক্ষতি হয়ে গিয়েছিল। এরকম প্রচণ্ড ক্রোধের অধিকারী, তার অভিশাপে দেবতারাও রক্ষা পায়নি। এরকম তার বিশ্বামিত্র হচ্ছে একজন পৌরাণিক মুনি ঋষি, খুবই সাধনা করেছিলেন, অধ্যাবসায় করেছিলেন। এই বিশ্বামিত্র অধ্যাবসায়ী ছিলেন অনেক। তো আমি বলতে এগুলো তুলনা দিয়ে তিনি নিজেকে অধ্যাবসায়ী, নিজেকে প্রচণ্ড ক্রোধের অধিকারী, শক্তিশালী, এরকম তুলনা করার চেষ্টা করছেন। আমি দাবানাল দাহন করিব বিশ্ব, বলতেছে আমি দাবানাল আমি বিশ্বকে দাহন করে দিব, বিশ্বকে পুড়িয়ে ছারখার করে দিব। এ ব্যাখ্যা হচ্ছে কবি বলেছেন যে আমি শিবের হাতের বাদ্যযন্ত্র ও ত্রিশূল এবং যমরাজ, আমি দেবতা বিষ্ণুর হাতের অস্ত্র, যুদ্ধের দামমা, আমি প্রচণ্ড ক্রোধের অধিকারী, খ্যাপা দুর্বাসার মতো প্রচণ্ড অধ্যাবাসী পৌরাণিক মুনি ঋষি বিশ্বমিত্র, আমি দাবানলের আগুন যা পুড়িয়ে পৃথিবীকে জ্বালিয়ে ছারখার করে দিতে পারি। এগুলো দ্বারা কবি নিজের ভয়ঙ্কর রূপ তুলে ধরার চেষ্টা করছেন। আশা করছি সবাই বুঝতে পারছেন যে এই কবিতার মূল বিষয়টা কি। এই মূল কবিতাটার দ্বারা কবি নিজেকে সাহসী, শক্তিশালী, ভয়ঙ্কর রূপে প্রকাশ করার চেষ্টা করছেন। বলছে আমি উন্মন মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হুতাশির। বলছেন আমি উন্মন ব্যক্তির উদাসীনতার কারণ অনুভব করতে পারি, আমি বিধবার কষ্ট ও হতাশাগ্রস্ত ব্যক্তির দুঃখ কষ্ট অনুভব করতে পারি, আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের, আমি অবমানিতের মরম বেদনা বিষজ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতিফের।
বলছে যে আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত প্রতীকের। বলছে যারা গৃহহারা হয়েছেন, যারা অপমানিত হয়েছেন, যারা আমি অবমানিত মরম, যারা অপমানিত হয়েছেন তাদের কষ্ট অনুভব করতে পারি। আবারও বলছে আমি অবমানিতের মরম বেদনা, আমি যারা অপমানিত হয়েছে তাদের মনের কষ্ট বুঝতে পারি। বিশ্বজ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের। যারা এই লাঞ্ছিত হয়েছে তাদের বুকে আবারও গতি ফিরিয়ে দিতে চান, তাদেরকে আবার অধিকার ফিরিয়ে দিতে চান। যাদেরকে শোষণ করে যাদের জীবন শেষ করে দেওয়া হয়েছে, যাদের গতি নাই জীবনে, তাদেরকে তাদের অধিকার আদায় করে দিতে চান। বলছে আমি অবমানিতের মরম বেদনা, বিশ্বজ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের। আশা করছি সবাই সহজে বুঝতে পারছো। তারপরে কবি বলছে আমি উত্তাল বায়ু, মলায় অনিল, উদাস পূরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী, বেনুবিনে গান গাওয়া, আমি আকুল নিধাগে তিয়াসা, আমি রৌদ্র রুদ্র রবি, আমি মরুনির ঝড় ঝড় ঝড়, আমি শ্যামলিমা ছায়াছবি। আচ্ছা, কবি বলছে যে আমি উত্তাল বায়ু, মলয়, মলয় হচ্ছে মলয় পর্বত, অনিল শব্দের অর্থ হচ্ছে বায়ু, এবং পূরবী শব্দের অর্থ হচ্ছে যে বাতাস কোন দিকে যাবে কোনো ঠিক নাই, একদিকে বামে একদিকে ডানে এরকম। হ্যাঁ, সো কবি বলছে যে আমি উত্তাল বায়ু, মলয় অনিল, উদাস পূরবী হাওয়া। বলছে আমি মলয় পর্বতের বায়ু, পূরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী, বেনুবিনে গান গাওয়া। এই রাগিনী শব্দের অর্থ হচ্ছে গানের সুর, আর বেনুবিনে শব্দের অর্থ হচ্ছে বাঁশি ও সেতার। বেনু শব্দের অর্থ বাঁশি আর বিনে শব্দের অর্থ সেতার। এর অর্থ হচ্ছে আমি পথিক কবির গভীর অনুরাগের গান, আমি আকুলি নিধাগ তিয়াসা, আমি রৌদ্র রুদ্র রবি। রৌদ্র রুদ্র হচ্ছে রাগান্বিত, সূর্যের মতো রাগান্বিত, আর নিধাগ তিয়াসা মানে প্রচণ্ড তৃষ্ণার্ত। আমি আকুলি নিধাগ তিয়াসা, আমি রৌদ্র রুদ্র রবি। বলছে যে আমি প্রচণ্ড তৃষ্ণায়, প্রচণ্ড সূর্যের তাপ, আমি প্রচণ্ড তৃষ্ণায়, প্রচণ্ড সূর্যের তাপের মতো। তারপরে বলছে আমি মরু নির্ঝর ঝড় ঝড়, আমি শ্যামলিমা ছায়া ছবি। এখানে নির্ঝর শব্দের অর্থ হচ্ছে ঝর্ণা, নির্ঝর শব্দের অর্থ ঝর্ণা, এবং শ্যামলিমা শব্দের অর্থ হচ্ছে সবুজ শ্যামল। এই লাইনটা দ্বারা কবি বোঝাচ্ছে যে আমি মরুভূমির বুকে প্রাণ জুড়ানো ঝর্ণা এবং সবুজ শ্যামল প্রকৃতি। কবি আসলে বোঝাতে চেয়েছেন যে তার মনে যেমন প্রচণ্ড বিদ্রোহ রয়েছে, আবার তার মনে প্রচণ্ড ভালোবাসাও রয়েছে। তো আশা করছি এই কবিতার কঠিন লাইনগুলো বুঝতে পেরেছো সহজভাবে। আসলে এই লাইনগুলো অনেকটাই কঠিন, যদি আসলে এইভাবে আমি না বোঝাতাম তাহলে তো মনে হচ্ছে পাহাড় সমান কঠিন হয়ে যেত তোমাদের কাছে। এরপরে কবি বলছে আমি আরফিয়াসের বাঁশরি, মহাসিন্ধু উতলা ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে ঝুমঝুম, মম বাঁশরীর তানে পাশরি, আমি শ্যামের হাতের বাঁশরি, আমি রুশে উঠি যাব ছুটি মহাকাশে ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক নিভে যায় কাঁপিয়া, আমি বিদ্রোহ বাহি নিখিল আখিল ব্যাপিয়া। ওকে, আমি আরফিয়াসের বাঁশরি। আরফিয়াস হচ্ছে গ্রিক পুরাণে গানের দেবতা, বাঁশির সুরে সবাইকে মুগ্ধ করেছিলেন এই আরফিয়াস। তার বাঁশির সুর এতটাই মুগ্ধ ছিল, তার বাঁশির সুর খুবই চমৎকার ছিল। বাঁশরি হচ্ছে বাঁশি, সাধারণ বাঁশি। তো ওই আরফিয়াসের বাঁশরির সুরে সবাইকে মুগ্ধ করেছিল। মহাসিন্ধু উথলা ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বের ঝুমঝুম, মম বাঁশরির তানে পাশরি। ওই তার বাঁশির সুর এতটাই মধুর ছিল যে সব কিছু ভুলে যেত। তো কবি বলেছে যে আমি আরফিয়াসের মতো মনোমুগ্ধকার বাঁশি বাজিয়ে মায়া ভালোবাসা দিয়ে শ্রীকৃষ্ণের বাঁশির সুরে সবাইকে মোহিত করতে চাই, সবাইকে মোহিত করতে চায় এই কবি। তারপরে বলছে আমি শ্যামের হাতের বাঁশরি। এই শ্যাম হচ্ছে শ্রীকৃষ্ণ, শ্যাম হচ্ছে শ্রীকৃষ্ণ। ওই শ্যামের বাঁশির সুরে বা আরফিয়াসের বাঁশির সুরে ভালোবাসা দিয়ে সবাইকে মোহিত করতে চান কে? কবি। তারপরে বলছে আমি রুশে উঠি যবে ছুটি মহাকাশে ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক নিভে যায় কাঁপিয়া। ওকে, কবি বলছে যে আবার শত্রুর সামনে যদি আমি রাগান্বিত হই, এমনভাবে রাগান্বিত হব যেন হাবিয়া দোজক কেঁপে উঠবে, যার সাথে আমি একমত না। ওকে, হাবিয়া দোজক কেঁপে উঠবে। তারপরে বলছে যে আমি বিদ্রোহী বাহি নিখিল অখিল ব্যাপিয়া, এবং আগুন নিভে যাবে। এই দোজকের যে আগুন নিখিল, এই হাবিয়া দোজকের যে আগুন ভয়ে কাঁপে উঠবে এবং আগুন নিভে যাবে, এরকম একটা উপমা দেওয়ার চেষ্টা করছেন, যেটা আসলে কবির মতামত, আমার নয়। ওকে, তো এইগুলো দ্বারা কবি আসলে নিজেকে ভয়ঙ্কর রূপে তুলে ধরার চেষ্টা করছেন, আবার নিজেকে ভালোবাসায় সিক্ত একজন মানুষ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন।
কবি বলছে যে আমি আরফিয়াসের মতো শ্রীকৃষ্ণের মতো বাঁশি বাজিয়ে সবাইকে মোহিত করব, আবার প্রয়োজন হলে রুশে রাগান্বিত হয়ে যখন যাব তখন মহাকাশ ছাপিয়ে পার হয়ে চলে যাব, মনে হবে যেন সপ্ত নোজক, মনে হবে যেন নরক হাবিয়া দোজক যেন কেঁপে উঠবে, নিভে যাবে। এগুলো দ্বারা আসলে নিজেকে শক্তিশালী হিসেবে প্রকাশ করার চেষ্টা করছেন, নিজেকে ভয়ঙ্কর রূপে তুলে ধরার চেষ্টা করছেন। আচ্ছা, আমি একটু দ্রুত যাচ্ছি, কেউ কিছু মনে করবেন না, কারণ কবিতাটা অনেক লম্বা। আমি যদি দ্রুত না যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আবারও বলে রাখছি যে এইচএসসি বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র সবগুলো টপিক ভালোভাবে আনন্দের সহিত, মজাদার সহিত যদি শেষ করতে চান, nahid24.com ভিজিট করে বাংলা এ প্লাস বইটা ভিজিট করবেন, সাথে ইংলিশ এ প্লাস আইসিটি ম্যাজিকও নিতে পারেন, কারণ ওগুলোর ক্লাসও আমি পর্যায়ক্রমে নিব। ওকে, এরপরে কবি বলছে আমি পরশুরামের কঠোর কুটোর নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। ওকে, আমি পরশুরামের কঠোর কুটোর, পরশুরাম হচ্ছে দেবতা বিষ্ণুর ষষ্ঠ অবতার, দেবতা বিষ্ণুর ষষ্ঠ অবতার, এবং কুঠোর মানে আমরা সবাই জানি কুড়াল। নিক্ষত্রিয় শব্দের অর্থ হচ্ছে ক্ষত্রিয়দের নিধন করা, ক্ষত্রিয়দের নিধন করে ফেলা। করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। কবি বলেছেন যে আমি দেবতা বিষ্ণুর মতো, বিষ্ণু যেমন পিতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য অনেকবার পৃথিবীতে অবদান করেছিলেন, প্রয়োজনে আমিও বারবার পৃথিবীতে আগমন করে শত্রুমুক্ত করব। কবির মতে, আমার মতে নয়। এরপরে কবি বলছে যে আমি হল বলরাম স্কন্দে, হল মানে হচ্ছে লাঙ্গল, হল হচ্ছে লাঙ্গল। বলরামকে, বলরাম হচ্ছে শ্রীকৃষ্ণের বড় ভাই, শ্রীকৃষ্ণের সৎ ভাই, শ্রীকৃষ্ণের বড় এবং সৎ ভাই হচ্ছে বলরাম। স্কন্দ শব্দের অর্থ হচ্ছে কাঁধ, স্কন্দ শব্দের অর্থ কাঁধ। তো এই শ্রীকৃষ্ণের বড় ভাই বলরাম কি করতো, একটুতেই লাঙ্গলটা ঘাড়ে নিয়ে বের হইতো। কি চাষাবাদ করার জন্য? না, লাঙ্গলটা ছিল আসলে তার অস্ত্র, মানে এটা দিয়ে মানুষকে সে আঘাত করতো, মানে শত্রুকে পরাজিত করতো এই লাঙ্গল দিয়ে। এই জন্য বলতেছে প্রয়োজনে, কবি বলছে আমি হল বলরাম স্কন্দে, মানে প্রয়োজনে আমি এই হল বা লাঙ্গল কাঁধে নিয়ে শ্রীকৃষ্ণের বড় ভাই যে বলরাম তার মতো ঘাড়ে কাঁধে নিয়ে এই লাঙ্গল দিয়ে যুদ্ধ করব, এরকম একটা উপমা দিয়ে বোঝাচ্ছে। তারপরে বলছে আমি উপারি ফেলিব অধীনে বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে, বলছে আমি উপরে ফেলবো, উপরি অধীন মানে কারো নিয়ন্ত্রণে থাকা বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহা আনন্দে। কারো এই শাসনের নামে যে শোষণ হচ্ছে, যে নিয়ন্ত্রণ রয়েছে, এগুলো আমি সব নিষ্ক্রিয় করে ফেলবো, সব উপরে ফেলবো, ফেলে আমি নতুন পরিবেশ সৃষ্টির আনন্দিত হব। মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। আমি একটা কথা বলে রাখি যে এই কবিতাটা কিন্তু আরও অনেক বড়, এটাকে ছোট করে দেওয়া হয়েছে, মানে কিছু কিছু লাইন জাম্প করে এটাকে ছোট করে দেওয়া হয়েছে। মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, বলছে আমি মহাবিদ্রোহী, আমি ক্লান্ত কিন্তু আমি শান্ত হব না, আমি আমার এই বিদ্রোহ চালিয়ে যাব, আমি শান্ত হব না, আমি সেই দিন হব শান্ত যেদিন, বলছে যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, মানে হচ্ছে যবে মানে হচ্ছে যেদিন উৎপীড়িতের শব্দের অর্থ হচ্ছে যারা অত্যাচারিত হয়েছে তাদেরকে বোঝানো হচ্ছে, যে যারা উৎপীড়িতের মানে যারা শোষিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, তাদের ক্রন্দন, তাদের কান্নাকাটিতে আকাশ আর যেদিন ধ্বনিত হবে না, যাদের কান্নাকাটি আর আকাশে শোনা যাবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। বলতেছে যারা অত্যাচার করতেছে, যারা শোষণ করতেছে, তাদের বলিদানের অস্ত্রকে বলা হচ্ছে খড়গ, অস্ত্র, এটা একটা অস্ত্র। হ্যাঁ, ভীম হচ্ছে পঞ্চপাণ্ডবের এক পাণ্ডব, রণভূমে রণিবে না। বলছে এই সকল ভীমের মতো, পঞ্চপাণ্ডবের মতো যে সকল অত্যাচারী রয়েছে, এই অত্যাচারীর খড়গ, এই তাদের যে অস্ত্র দিয়ে যারা আমাদেরকে অত্যাচার করে, এদের অত্যাচারে যেদিন এই ভূমিতে যাদের কান্নাকাটির শব্দ আর শোনা যাবে না, সেদিন আমি শান্ত হব, এর আগে আমি কখনো শান্ত হব না। তো কবি বলেছে যে আমি বলরামের মতো প্রয়োজনে কাঁধে লাঙ্গল নিয়ে তাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে এই সমাজের অত্যাচারীদের নির্মূল করব এবং শান্তি প্রতিষ্ঠা করে নতুন কিছু সৃষ্টির আনন্দে মেতে উঠব। আমি মহাবিদ্রোহী, আমি বিদ্রোহী করতে করতে আজ ক্লান্ত, কিন্তু শান্ত হয়ে যাইনি, শান্ত সেদিন হব। বলছে শান্ত সেদিন হব যেদিন শোষিত মানুষের কান্না থেমে যাবে, ভীমের মতো শাসকদের অত্যাচার থেকে যেদিন মানুষ রক্ষা পাবে, এবং সেদিনই আমার বিদ্রোহ আমি থামিয়ে দেব। হ্যাঁ, এরপরে আরও অনেক গল্প রয়েছে যেগুলো আমি এই বইয়ে লিখে দিয়েছি, এগুলো এই বলরামের কাহিনী লিখে দিয়েছি। হ্যাঁ, এছাড়াও এগুলো তোমরা যারা বই কিনবে এগুলো দেখিও, কারণ এগুলো পড়ালে অনেক লম্বা হয়ে যাবে। তারপরে কবি বলছে বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, আমি চিরবিদ্রোহী বীর বিশ্ব ছাড়িয়েছি
একা চির উন্নত মমশির। কবি বলছে যে তিনি সেরা বিদ্রোহী এবং তিনি বিদ্রোহ করতে করতে আজ ক্লান্ত, বিদ্রোহীর অনক্লান্ত। হ্যাঁ, তারপরে বলছে আমি বিদ্রোহ থামাবো না যতদিন পর্যন্ত এ সমাজ থেকে অন্যায় অত্যাচার নির্মূল না হয়। প্রয়োজনে তিনি সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে প্রতিবাদ করবেন এই প্রত্যাশা করছেন, যে কবির মতো আমরাও যেন যেখানে অন্যায় দেখি সে অন্যায়ের যেন প্রতিবাদ করি। কবি যেমন বিদ্রোহীর অনক্লান্ত, আমরাও যেন বিদ্রোহী হই, তবে অন্যায়ের বিরুদ্ধে, অযথা বিদ্রোহ করে তো লাভ নাই। যদি অন্যায় অত্যাচার দেখি, শোষণ দেখি, তখন আমরা বিদ্রোহী হব। তো আশা করছি আপনারা সবাই এই কবিতাটা সহজে বুঝতে পারছেন। এর থেকে সহজ ব্যাখ্যা আর আছে বলে আমার মনে হয় না। তো আমি ধীরে ধীরে এইচএসসি বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র এর সবগুলো টপিক শেষ করে দিব। যারা বাসায় বসে বসে কোনো টিচারের সাহায্য ছাড়াই, যারা বাসায় বসে বসে এইচএসসি বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র বা ইংরেজি আইসিটি শেষ করতে চান, তারা আমাদের nahid24.com ভিজিট করে বাংলা A+, ইংলিশ A+ এবং আইসিটি ম্যাজিক 3টা বই আশা করছি সংগ্রহ করবেন, অথবা বইগুলো কেনার জন্য আমাদের ফোন নম্বরেও কল করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।